প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দশম শ্রেণী বাংলা প্রথম পত্র সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের জন্য সময় থাকতেছে 2 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান হচ্ছে 50 প্লাস 20 অর্থাৎ 70। সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকতেছে 50 মার্কের। এখানে ডান পাশের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে ন্যূনতম 2টি এবং মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আমরা আলোচনা করব গদ্যাংশ থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। প্রশ্ন 1, মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিকে পরাজিত করে সিন্ধু ও মুলতান উত্তররূপে রাজা শাসন করতে থাকেন। পিতা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য দাহিরের 2 জন কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে তাদের। এখান থেকে সৃজনশীল সুন্দর করে দেখে নাও, তারপর তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকতেছে তোমরা এখন দেখে নাও। এখানে বলা হয়েছে প্রশ্ন কয়ে বলা হয়েছে দয়ার সাগর কার উপাধি? খ, খলিফা মামুনের পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকতেছে গ, উদ্দীপকে কোন দিকটি প্রত্যেককার গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। পর প্রশ্ন হচ্ছে ঘ, উদ্দীপকের মূলভাবের সঙ্গে প্রত্যেককার গল্পের মূলভাবের বিপরীত ভাব লক্ষণীয় উক্তিটি বিশ্লেষণ করো। হৃদয় সরকারের শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকারের মা তাকে পিঠে করে স্কুলে আনেয়া করেন। এই সৃজনশীলটি তোমাদের গাইড এবং বইয়ের সাথে মিল করে নিয়ে তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন ক, শোভা দিনের মধ্যে কতবার গোয়াল ঘরে যেতেন? প্রশ্ন খ, তাহার মা তাহাকে একটি ত্রুটি স্বরূপ দেখতেন কেন? বুঝিয়ে লেখো। প্রশ্ন গ, শোভার মানসিকতার কোন দিকটির সাথে হৃদয় সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে ব্যাখ্যা করো। হৃদয় সরকারের মায়ের মতো যদি শুভার মা হতো তাহলে শুভার জীবনটাও সফল হতে পারত। বিষয়ে তোমার মতামত দাও। ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এর পরের যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য থাকতেছে প্রশ্ন 3, মনসুর সাহেব গ্রামের স্বল্প বেতনভুক্ত একজন মাদ্রাসার শিক্ষক। তিনি প্রতি মাসে বেতনের একটি অংশ বই কেনা বাবদ খরচ করেন। সৃজনশীলটি তোমাদের গাইড এবং বইয়ের সঙ্গে মিল করে তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা। এখানে প্রশ্ন ক, লেখক গুরুকে উত্তর সাধক বলছেন কেন? ক, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন? এরপরে প্রশ্ন থাকতেছে তোমাদের জন্য গ, মনসুর সাহেবের উদ্যোগ বই পড়া প্রবন্ধ অনুসারে কতখানি গ্রহণযোগ্য বুঝিয়ে লেখো। প্রশ্ন ঘ, মনসুর সাহেবের যে প্রতি মাসে বই কেনা কতটুকু যৌক্তিক তা বই পড়া প্রবন্ধ অনুসারে বিশ্লেষণ করো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হতে গেলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার পর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সে সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে দেব। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।